রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, কাছে এবং দূরের দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই মালখাননগর সিরাজদি খান মুন্সিগঞ্জের মসজিদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আজকে আসলে যে বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো আমরা আহলে হাদিস বা সালাফি। আহলে হাদিস তাদেরকে বলা হয় যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিস মেনে চলে। এই পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে অপেক্ষা করে পবিত্র কোরআন ও সহিহ হাদিস মেনে চলে তারাই হলো আহলুল হাদিস। আহলে হাদিস একটা আতঙ্কের নাম। আহলে হাদিসদের সূত্র বেশি। আহলে হাদিসদেরকে দেখতে পারে না অনেকেই। আহলে হাদিসদেরকে বলে, বিদাতিরা বলে যে আহলে হাদিসরা এই পৃথিবীতে 200 বছর আগে আহলে হাদিস ছিল না। 200 বছর আগে এই পৃথিবীতে আহলে হাদিস ছিল না। কথাটা কিন্তু মোটেও ঠিক নয়। নবীর যুগ থেকে আহলে হাদিস, কি ঠিক কিনা? নবীর যুগ থেকে আহলে হাদিস। দেখেন সহিহ বুখারী 2682 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাসি কারনিন সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। সর্বোত্তম যুগ হলো আমার যুগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম যুগ হলো আমার যুগ, তারপর তাবিঈদের যুগ, সাহাবীদের যুগ, তারপর তাবিঈদের যুগ। 3 যুগের সৎ বান্দাদেরকে বলা হয় সালাফ। 3 যুগের সৎ বান্দাদেরকে বলা হয় সালাফ। এখন এই সালাফ শব্দটা কোথাও হাদিসে আসে কিনা দেখেন। সালাফ শব্দের অর্থ কি? সালাফ শব্দের অর্থ হলো আগে, পূর্বে যা গত হয়ে গেছে। দেখেন সহিহ বুখারী 6286 নম্বর হাদিস, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণভাবে কাঁদতে লাগলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কানে কানে বললেন, প্রথমবার বললেন, ফাতেমা অনেক কাঁদতেছিলেন। দ্বিতীয়বার যখন তার কানে কানে কথাটা বললেন, ফাইন্নাহু নি'মাস সালাফু আনা লাক, ফাতেমা তোমার আগে আমি অগ্রগামী, তোমার আগে আমি অগ্রবর্তী, অর্থাৎ তোমার আগে আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আর আমার পরে তোমার সিরিয়াল। সুবহানাল্লাহি বিহামদি। কত গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, ফাইন্নাহু নি'মাস সালাফু আনা লাক। এই কথা শুনে ফাতেমা অনেক খুশি হয়ে গেলেন, অনেক খুশি হয়ে গেলেন। এইখান থেকে এই সব সালাফ শব্দটা ব্যবহার করে সাহাবায়ে কেরাম, তাবিঈন এজাম, তাবিঈগণ, মুহাদ্দিসিন উলামায়ে কেরাম, সেখান থেকে আমরা কি সালাফি, সেখান থেকে আমরা সালাফি। এই পৃথিবীতে সবচেয়ে বেস্ট নাম হলো সালাফি, আহলে হাদিস, আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আত-তাইফাতুল মানসুরা, আত-তাইফাতুজ জাহরা, ফিরকাতুন নাজিয়া। এই শব্দগুলি একটা আরেকটার সাথে কোনো পার্থক্য নেই, সবই একই অর্থ। সুতরাং কেউ যদি আমাদেরকে বলা হয় সালাফি, রাগ করতে পারবেন? রাগ করতে পারবেন। আমরা সালাফি। আমরা যারা সালাফি কারা? যারা সালাফদের অনুসরণ করে। সালাফ হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ। 3 যুগের যারা সৎ বান্দা তাদেরকে ফলো করে তারা হলো কি সালাফি। আমরা তাদেরকে ফলো করি, আমরা হলাম সালাফি। সুতরাং আমাদেরকে অনেকে গালি দেয়, লামা হাজবি বলে গালি দেয়, আমাদেরকে ইহুদি দালাল বলে, আমরা সৌদি রিয়াল খাই, এরকম অনেক কথা বলে। যে যাই বলুক তার কিছু যায় আসে না। আমরা এই পৃথিবীতে সালাফি, আহলে হাদিস, আমাদের আহলে যেগুলো বৈশিষ্ট্যগত নাম। সুতরাং আমরা পবিত্র কোরআন সহিহ সুন্নাহ ছাড়া কোনো কিছু বুঝি না। আল্লাহ আমাদের প্রত্যেককেই খাঁটি সালাহ হিসাবে কবুল করে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।